ঘড়িতে তখন সন্ধ্যা 7:15। রাজধানীর সড়কগুলোতে ঘরমুখ মানুষের ব্যস্ততা, কিন্তু বিজয়নগরে ওই সন্ধ্যায় ঘরমুখ মানুষের সেই ব্যস্ততা রূপ নেয় আতঙ্কে। হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দ। প্রাণ বাঁচাতে মানুষ দিক বিদিক ছুটছে। মুহূর্তেই রাস্তা ফাঁকা, কোথাও কেউ নেই, শুধু একটি রিকশা রাস্তার মধ্যে আড়াআড়ি দাঁড়িয়ে। রিকশার 2 যাত্রী সিটের উপরে বসা অবস্থায় পেছন দিকে হেলে আছে। তাদের শরীর থেকে ফিনকির মতো রক্ত বেরোচ্ছে। রিকশা গড়িয়ে সেই রক্ত পড়েছে পিচ ঢালা পথে। হতভাগ্য ওই 2 ব্যক্তি রিকশাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। অস্ত্রধারীরা প্রকাশ্যে শত শত লোকের সামনে 2 ব্যক্তিকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। অস্ত্রধারীদের ধরতে বা গুলিবিদ্ধ ওই 2 জনকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য তৎক্ষণাৎ কাউকে পাওয়া যায়নি। কিন্তু কিছু সময় পর এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয় যখন তাদের পরিচয় মেলে। দেশের সীমানা ছাড়িয়ে নৃশংস খুনের আলোচনা স্থান পায় বিদেশি গণমাধ্যমে। 45 বছর আগে এক সন্ধ্যায় ফিল্মি কায়দায় সংগঠিত এই হামলায় নিহতদের একজন হলেন শ্রমিক নেতা ও শ্রমিক লীগ সভাপতি আব্দুর রহমান। অন্যজন হলেন জনপ্রিয় অর্থনৈতিক বিষয়ক সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র স্টাফ রিপোর্টার ফেরদৌস আলম দুলাল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। খুনের পর দেশের টেলিফোনের নেটওয়ার্ক ব্যস্ত হয়ে পড়ে। দেশে বিদেশে এই হত্যাকাণ্ড নিয়ে টেলিফোনগুলো তখন ব্যস্ত। খুনের পরবর্তী 3 ঘন্টা এই ব্যস্ততা থাকে। তখনকার সময় এটি ছিল এক বিরল ঘটনা। বিশেষ করে তরুণ উদীয়মান সাংবাদিক ফেরদৌস আলম দুলালকে নিয়ে দেশ বিদেশের মিডিয়াগুলোতে প্রচুর লেখালেখি হয়। মাত্র 9 বছরের সাংবাদিকতায় দুলাল যে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তা এখনো বিস্ময়কর। এই ঘটনাটি রহমান দুলাল হত্যাকাণ্ড হিসাবেই পরবর্তীতে ব্যাপক পরিচিতি লাভ করে। যারা খুন হয়েছেন এবং যারা খুন করেছে এদের সবাই পরিচিত মুখ, যে কারণে এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশের মানুষেরও আগ্রহ ছিল প্রচুর। এই হত্যাকাণ্ড নিয়ে দেশ বিদেশের গণমাধ্যমে প্রচুর লেখালেখি হয়, কিন্তু নির্মম হলেও সত্য, ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনার বিচার হয়নি। 1981 সালের 7 মে যখন এই খুনের ঘটনাটি ঘটে, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ছিলেন জার্মানিতে রাষ্ট্রীয় সফরে। তিনি 10 মে ঢাকা বিমানবন্দরে নেমে ঘোষণা দিলেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের কঠিন বিচার দেওয়া হবে। কিন্তু একই মাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে নিহত হন। এরপর কোনো সরকারই বিচার করল না এই ঘটনার। বিচারপতি সাত্তার সরকার আমলে এই খুনের ঘটনায় ঘোড়াশালের কাজী ইমরান ও কালীগঞ্জের আজম খান সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আজম খানকে পরে ছেড়ে দেওয়া হয়। কাজী ইমরান কারাগারে থাকেন। 1989 সালে রোগে ভুগে কারাগারেই মারা যান তিনি। এরপর এই মামলা নিয়ে বিচারের আর কোনো কিছু হয়নি। 1981 সালের 7 মে দুলাল পিআইবিতে একটি কর্মশালায় ছিলেন। সেখান থেকে তিনি বাসস অফিসে ফিরেন। একটি রিপোর্ট জমা দিয়ে তিনি অফিসের নিচে যান। বাসসের নিচে ছিল শ্রমিক লীগের অফিস। দেখা হয় শ্রমিক লীগ নেতা আব্দুর রহমানের সঙ্গে। আব্দুর রহমান তাকে বলেন, দুলাল চলো, মিজান কাকার এরশাদ সরকারের প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর বাসায় যায়। দুলাল তার কথায় রাজি হন। পল্টনের মোড় থেকে একটি রিকশায় চড়ে তারা রওনা হন। পথেই দেখা হয় একটি ব্যাংকের পিআর মোহাম্মদ আলীর সঙ্গে। রিকশা থামিয়ে তারা কথা বলেন। আবারও তাদের রিকশা চলতে থাকে। তাদের রিকশা বিজয়নগর মোড়ের মুক্তি ঔষধালয়ের সামনে পৌঁছার সঙ্গে সঙ্গে পেছন থেকে একটি ভ্যাসপা এসে তাদের রিকশার সামনে এসে ব্যারিকেড দেয়। ভ্যাসপায় ছিল 3 জন। কেউ বুঝে ওঠার আগেই চালকের পেছনের 2 জনের হাতের অস্ত্রগুলো গর্জে ওঠে। একাধারে ফায়ার করতে থাকে তারা। এতে রহমানের শরীর ঝাঁঝরা হয়ে যায়। দুলালের মাথা ভেদ করে একটি বুলেট, আরেকটি বুলেট তার পেট ঘেঁষে চলে যায়। দুজনই রিকশায় বসা অবস্থায় পেছনের দিকে হেলে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু ঘটে তাদের। এই জোড়া খুনের ঘটনায় কাজী ইমরান ও আজম খান সহ কয়েকজনকে গ্রেফতারের পর বলা হয় এরাই রহমান দুলালের খুনি। টার্গেট ছিল রহমান, দুলাল তাদের টার্গেট ছিল না। ঘটনার শিকার হয়েছিলেন সম্ভাবনাময়ী এই তরুণ সাংবাদিক। মিশুক, সদালোপী, বিশেষ ভঙ্গিমায় তার আচার আচরণে সব বয়সের মানুষকে আকৃষ্ট করতে পারতেন তিনি। সবার কাছেই তিনি ছিলেন জনপ্রিয়। শিশুর মতো সরল মন, নিষ্পাপ চাহনি ও সাদামাঠা জীবন ছিল তার। 31 বছরে পা রাখা এই তরুণের বিয়ের কথা চলছিল। পরের মাসেই তার বিয়ের তারিখ পড়েছিল, কিন্তু তার আগেই অস্ত্রধারীদের বুলেট সব শেষ করে দিয়েছে। অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতিবেদন তৈরিতে
বাংলাদেশ সাংবাদিকতায় অপরিহার্য হয়ে পড়েছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার পর বিভিন্ন সূত্রে জানা যায়, ঘোড়াশালের শ্রমিক রাজনীতির উচ্চাশা নিয়ে কাজী ইমরান বহু আগে থেকেই আব্দুর রহমানকে খুনের চেষ্টা করছিলেন। 77 সালে ইমরান সস্ত্রীক ইরান হয়ে জার্মানিতে চলে যান। 79 সালে দেশে ফিরে আসেন তার স্ত্রীর অনিচ্ছাতেই। ইমরান তার স্ত্রীকে তখন বলেছিলেন তার কিছু অসমাপ্ত কাজ রয়েছে, এই অসমাপ্ত কাজ শেষ করতেই তার দেশে ফেরা। রহমান খুনের পর সে রাতেই ইমরান তার স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন তার সেই অসমাপ্ত কাজ শেষ হয়েছে। এই ইমরান নয়াপল্টনের ভাসানী মশিউর স্মৃতি সংসদ অফিসে প্রতি সন্ধ্যায় আড্ডা দিতেন। সেখান থেকেই লোক মারফত খোঁজ নিতেন রহমানের। সামরিনা প্রীতি, ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।